নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ গরমের দিনের একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে। এটা হলো দই পুলি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই দই পুলি আপনারা কিন্তু শুধু শুধুও সার্ভ করতে পারেন। যদি কাউকে গরমের দিনে এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করেন, তাতেও কিন্তু সে খেয়ে তৃপ্তি পাবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রান্নায় আমি মুগ ডাল ব্যবহার করব। দুটো কাপে মুগ ডাল নিয়েছি, একটা হাফ কাপ মুগ ডাল নিয়েছি, আর একটাতে 1/3 কাপ মুগ ডাল নিয়েছি। একটা মুগ ডাল আমি ভিজিয়ে রাখবো। আমি যে পুলিগুলো তৈরি করব সেই পুলির একটা পুর দরকার। পুরটা আমি এই মুগ ডাল দিয়েই করব। মুগ ডালটা 1 ঘন্টা ভেজানো থাকুক, তার মধ্যে মুগ ডালটা সুন্দরভাবে ভিজে যাবে। তারপরে আমি বাকি প্রসেসিংয়ে আসব। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন মুগ ডালটা ভালোভাবে ভিজে গেছে। এটা পেস্ট করে নেব। একটা ভাজা মশলা লাগবে, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নেব। এটা ভেজে গুঁড়ো করে নেব। আর হাফ কাপ যে আমি মুগ ডাল নিয়েছিলাম সেই মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে নেব। কিছুটা পরিমাণ ডাল আমি ভিজিয়ে রেখেছি, আর কিছুটা পরিমাণ ডাল আমি সেদ্ধ করব। এটা হবে পুলির যে ওপরের খোলটা, সেই খোলটা হবে এই মুগ ডাল দিয়ে। ভাজা মুগ ডাল সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় ওপরে দেখবেন যে এরকম ফেনা ভেসে আসছে, সেই ফেনাগুলো তুলে ফেলে দেবেন। আর জলের পরিমাণ বুঝেই আপনারা ব্যবহার করবেন, যাতে ডালটা সেদ্ধ হয় কিন্তু জল না থাকে। এদিকে এই যে ডালটা আমি এখন মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে আমি কোনো কিছুই দেব না। পেস্টটা হয়ে যাওয়ার পর আমি অন্য পাত্রে নিয়ে নেব আর খুব ভালো করে এটা ফেটিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি আলাদা পাত্রে তুলে রেখেছি। আর এখন আমি যেই ডালটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডালটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি। খুব কম তেলে এই ডালের বড়াগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো ভাজতে হবে, যাতে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়, ভেতরে যেন কাঁচা কাঁচা ভাব না থাকে। এই সময় ছাকা তেলেও ভাজতে পারেন, অসুবিধা নেই, তবে আমি কম তেলেই এই বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলোর মধ্যে যখন লালচে কালার চলে এসেছে তখন আমি বড়াগুলো তেলের থেকে তুলে নিয়েছি। এবার আমি একটা ঘোল তৈরি করব। আমি বলেছি দই পুলি তৈরি করব, তো দইটা তো লাগবেই। দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা একদম স্মুথ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। কালারের জন্য আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। বেসন আর হলুদ গুঁড়ো দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, একদম স্মুথ যাতে হয়ে যায় সেই রকম ভাবে আমি ফেটিয়ে নেব। এই জিনিসটা যেন একদম স্মুথ হয়, কেননা বেসনে যদি গুটলি থেকে যায় তাহলে কিন্তু এই যে আমি দইয়ের ঘোলটা করছি সেটা ভালো হবে না। আমি 1 কাপ দই নিয়েছিলাম, তার সাথে 3 কাপ জল মেশালাম। আমার এই ঘোলটা একদম স্মুথ হয়েছে। যদি কারো মনে হয় যে কোনো বেসনে গুটলি পেকে আছে তাহলে ছেঁকে নেবেন। এদিকে ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে জল ছিল না, আমি সেইভাবেই সেদ্ধ করেছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন মেশাবো হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে বাইন্ডিং এর কাজ করবে। জল ঝরিয়েই এই যে ডালের সাথে বাকি উপকরণ মেশাবেন, না হলে চালের গুঁড়োর পরিমাণ বেশি লাগবে। এখানে স্বাদ মতো চিনি দিলাম, তবে চিনিটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/4 চা চামচ। ভালো করে সবকিছু মিশিয়ে আমি একটা ডো মতো তৈরি করব। এই ডো তৈরি করার সময় যতটা পরিমাণ চালের গুঁড়ো দরকার ততটা পরিমাণই আপনারা বুঝে বুঝে ব্যবহার করবেন। দেখুন ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি যে বড়াগুলো তৈরি করেছিলাম সেই বড়াগুলো মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নিলাম। মিহি না, একটু দানা দানা থাকবে এরকম গুঁড়ো করেছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিচ্ছি, আর এর মধ্যে আমি দিলাম গ্রেট করা আদা 1 চা চামচ, সঙ্গে দিচ্ছি 1 চিমটি হিং। হিংয়ের গন্ধ এখানে খুব ভালো লাগবে। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
ভাজা মশলাটাও আধা গুঁড়ো করেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আজওয়াইন, এটাও আমি হাফ চা চামচ নিয়েছি। ভালো করে হাতের সাহায্যে ঘষে আমি এই পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। চটপটা হওয়ার জন্য আমি এর মধ্যে দিচ্ছি লেবুর রস। এখন সব উপকরণ আমি খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। এই সময় আপনারা একটু টেস্ট করে দেখতে পারেন, যে কোনো কিছু কম হলে মিশিয়ে নিতে পারবেন। মুগ ডালের মণ্ডটা থেকে আমি এক একটা করে লেচি কেটে নেব, আর এর ভেতরে আমি পুর ভরব। একটা খোল তৈরি করব। খোলের ভেতরে আমি যে মুগ ডালের পুরটা তৈরি করলাম সেটা দেব, দিয়ে দুপাশ থেকে চেপে সিল করে দেবো। যেভাবে আমি করছি একটু দেখে বুঝবেন, যেমনভাবে পুলি গড়া হয় ঠিক সেইভাবেই আমি পুলিগুলোকে গড়ে নেব। এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা পুলি এক এক করে গড়ে নেব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 10-12টা এরকম পুলি তৈরি হবে। এবার এই পুলিগুলোকে ভেজে নিতে হবে। ছাঁকা তেলে পুলিগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে দেব, আর লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নেব। যতক্ষণ না এর মধ্যে লালচে একটা কালার আসছে ততক্ষণ পর্যন্তই আমি এটা ভাজবো। গরম গরম এই পুলিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে। চায়ের আড্ডায় সার্ভ করতে পারেন, এছাড়া শুধু মুখে খেতে পারেন। উল্টে পাল্টে ভাজতে ভাজতে এগুলোর মধ্যে সুন্দর লালচে একটা কালার আসছে। যখন এর মধ্যে লালচে কালার চলে আসবে তখন এগুলো তেলের থেকে তুলে আমি অন্য পাত্রে নিয়ে নেব, আর একইভাবে সব পুলিগুলো ভেজে নেব। পুলিগুলো দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। দেখুন সব পুলিগুলোই ভাজা হয়ে গেছে, একটা পুলিও ভেঙে যায়নি। কড়াই থেকে তেলটা আমি অন্য পাত্রে ঢেলে রেখেছি। ওই কড়াইতেই আমি যে দইয়ের ঘোলটা করেছিলাম সেই ঘোলটা আমি এখন খুব ভালো করে ফুটিয়ে নেব। এটা আমি হাই ফ্লেমে ফোটাবো, আর আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু একটু লাম্পস হয়ে যেতে পারে। যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন পুলিগুলো আমি এই দইয়ের যে ঘোলটা আমি ফুটিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো। একটা ফোড়ন দেবো। ফোড়ন দিচ্ছি ঘিতে। 2 চা চামচ ঘি আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, সঙ্গে দেব 1 চিমটি গোটা জিরে, আর এর মধ্যে দেব হচ্ছে মেথির দানা কয়েকটা দেব। এর থেকে সুন্দর গন্ধ বেরোবে। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হিং, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। ফোড়ন এখন আমি এই যে কারির মধ্যে দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, বেশিক্ষণ ফোটালে পুলিগুলো কিন্তু ভেঙেও যেতে পারে। একদম পরিবেশনের জন্য রেডি। ভাতের সাথে এটা সার্ভ করতে পারেন, রুটির সাথে সার্ভ করতে পারেন, আবার এটা কিন্তু আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে শুধুও সার্ভ করতে পারেন। গরম গরমও খেতে ভালো লাগবে, আবার নর্মাল টেম্পারেচারে দিলে সেটাতেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।